জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মিরপুরে জামায়াতে ইসলামের সমাবেশে বক্তব্য রাখছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যেটা বাকিগুলোও সমাধান করতে হবে, তবে সবাইকে আমি একটু ধৈর্য ধরার অনুরোধ জানাবো। আমরা যখন হাত দিয়েছি, ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ। এতে একটু সময় লাগবে, সেই সময়টা আপনারা ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করবেন। মানুষ যখন কষ্টে থাকে তখন সে সময় বুঝে না, সে মনে করে যে এখনই আমার সমস্যার সমাধান হওয়া উচিত এবং পারলে এটাই হওয়া উচিত, কিন্তু চাইলেই সবসময় সব কিছু করা যায় না। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশে এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের যে পাম্পগুলো আছে সেখানেও সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? গাটে গাটে জুড়ায় জুড়ায় কোনায় কোনায় চুরেরা বসে আছে, এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার পাকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ওর থেকে গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাও, আমাদের অসুবিধা নাই, আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চোরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চোরদেরকে সহায়তা করে, গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইরা সেখানে দোকান বসায় রেখেছে। কেন তাদেরকে এখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে, তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে?